ছাত্রছাত্রীরা উপবৃত্তি পাবে, বাকিগুলো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না। এই বৈষম্য আমরা চাই না, কিন্তু তারপরেও আমরা এতদিন চুপ ছিলাম, মনে করছিলাম যে রাষ্ট্র থেকে যেহেতু বলা হয়েছে যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও এবং জাতীয়করণ করা হবে, সেহেতু আমরা আশ্বস্ত ছিলাম যে প্রথম 1519টি হয়ে যাক, দ্বিতীয় ধাপে বাকি প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রী উপবৃত্তি এবং শিক্ষকেরা এমপিও আবেদন করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, প্রথম পর্যায় করতে করতে আজ জুলাই মাস পার হয়ে আগস্ট মাস পার হয়ে সেপ্টেম্বর পড়তেছে, কিন্তু আমাদের প্রথম ধাপই শেষ হচ্ছে না। তাই আমি সাংবাদিক বন্ধু সহ গোয়েন্দা সংস্থার ভাইদেরকে বলতে চাই যে আগামী 13 তারিখের মধ্যে আমাদের 1090টি যে প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে, এই তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে, এবং যদি প্রকাশ করা না হয় তাহলে আমরা বুঝবো এই বৈষম্যহীন সরকার ও রাষ্ট্র আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিগত 40 বছর যে অবহেলার শিকার, বৈষম্যের শিকার, সেই পুনরায় বৈষম্য করতে চাচ্ছে। এবং সেই সাথে আমি বলতে চাই, আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং সেই সাথে অনুদানবিহীন সকল রেজিস্ট্রেশনকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওর গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। যদি না করা হয়, আগামী 14 সেপ্টেম্বর আমাদের যে কেন্দ্র থেকে যে প্রোগ্রামের ঘোষণা আসবে, সেই প্রোগ্রাম আমরা সফল করে দাবি আদায় করা না পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। এবং এই কথা বলতে চাই যে আমরা সাধারণ শিক্ষকদেরকে বলতে চাই যে আপনারা যেখানে যে অবস্থা যেভাবেই আছেন সেখান থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আমরা এই 8000 প্রতিষ্ঠানের 40,000 শিক্ষক এই জাতীয় প্রেস ক্লাবে 14 তারিখে উপস্থিত হয়ে সরকারকে জানান দিব যে বিগত 40 বছর আমরা যে ফ্যাসিজমের মধ্যে আবদ্ধ ছিলাম, এই আবদ্ধ আর থাকতে চাই না। সুতরাং আপনারা প্রস্তুতি নেন। এবং আমি বলতে চাই যে আজকে আমরা দলমত নির্বিশেষে সকল সংগঠন একত্রিত হয়ে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে, এবং আগামী 14 তারিখের প্রোগ্রাম ও সকল সংগঠন মিলে আমাদের দাবি না হওয়া, আদায় না হওয়া পর্যন্ত, আমরা চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত একত্রিত থেকে সকল শিক্ষক, সাংবাদিক এবং সকল গোয়েন্দা সংস্থার ভাইদেরকে নিয়ে আমরা চূড়ান্ত বিজয় পর্যন্ত ইনশাআল্লাহ একসাথে একত্রিত থাকব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।